নমস্কার বন্ধুরা, আজকে আমরা উঠব চক্র রেলে। আর আমাদের গন্তব্য শুরু হবে দমদম জংশন হতে। চক্র রেলটি ছেড়ে আসছে মোটামুটি 4:22 নাগাদ দমদম স্টেশনে ঢুকে যাবে। এখানে মূলত 4 অথবা 5 নম্বর স্টেশনে ট্রেনটি দেয়, তাই আমরা ঢুকেই আগে শুনে নিলাম যে আমরা এটা কয় নম্বর স্টেশনে এসেছি। এটা কি 4 নাম্বার? ওই পরে মাইক অ্যানাউন্স করেছিল যে 5 নম্বর স্টেশনে ট্রেনটা দিয়েছে। আমার সেকেন্ড টাইম চক্র রেলে ওঠা। আমাদের চক্র রেলে গেলে হয় কি, শিয়ালদা থেকে ট্রেন পাল্টানোর ঝামেলাটা থাকে না, অনেক সময় যে বসে থাকার ঝামেলাটা। চক্র রেলে উঠে গেছি আমরা, ট্রেন ছেড়েও দিয়েছে। দমদম থেকে অন্যদিকে চলে যায় ট্রেনটা, সেজন্য বেশ কিছু নতুন স্টেশন পড়ে, যেমন কলকাতা স্টেশন, টালা। এটা বেশ কিছুটা ঘুরে তারপরে গিয়ে মাঝেরহাটে গিয়ে থামে, সেজন্যই এটাকে চক্র রেল বলা হয়। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে এটা ভালোই লাগবে, কারণ আপনারা পুরো নদীর পাশ দিয়ে যেতে পারবেন। এই যে আমাদের পাশে নদী এসে গেছে, বা আমরা নদীর পাশে চলে এসেছি। প্রথমেই আপনাদের পড়বে শোভাবাজার, বাগবাজার, মায়ের বাড়ির মায়ের যে ঘাটটা, সেটা আপনারা ট্রেন থেকেই ভালো দেখতে পারবেন। পরপর চলতে থাকলে দেখতে পাবেন অনেকগুলো পার্ক, প্রিন্সেপ ঘাট, আরও বেশ কিছু জায়গা। মানে ট্রেনে বসে পুরো প্রকৃতিটা দেখতে দেখতে যাবেন। আমরা যেহেতু দুপুর 4:30 নাগাদ উঠেছি, সেই জন্য প্রচুর গরম ছিল সেদিন। যারা চক্র রেলে ঘোরার জন্য উঠতে চান তারা অবশ্যই শীতকালটা বেছে নেবেন। আর চক্র রেলে করে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারেন যদি আপনাদের ঘোরার কোনো প্ল্যান থাকে। এইসব জায়গাতে মিউজিয়াম, পার্ক, প্রিন্সেপ ঘাট, শোভাবাজার, মায়ের বাড়ি, এইসব জায়গাতে আপনারা চক্র রেলে করে অনায়াসে পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আর ঝামেলা পোহাতে হবে না। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে আর আপনারা যদি সাউথের দিকে যেতে চান, তবে আমি অবশ্যই বলবো আপনারা চক্র রেলে উঠবেন না, কারণ এটাতে প্রচুর টাইম নেয়। সেক্ষেত্রে আপনারা দমদম থেকে শিয়ালদা যে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে দিতে পারেন। আমাদের হাতে একটু টাইম ছিল, সেজন্য আমরা চক্র রেলে উঠেছিলাম। আর মেইনলি আমরা ঘোরার জন্যই উঠেছিলাম। আমার দেখা জায়গাগুলো আজকে আমার ভাইকে দেখাবো, সেজন্যই উঠেছিলাম। আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাট দিয়ে। এখানে ট্রেন থেকেই আপনি সব কিছু দেখতে পারবেন প্রিন্সেপ ঘাটের। এখনও বিকাল হয়নি, সেহেতু লোকজন একটু কমই আছে। এখানে টিকিটও মোটামুটি সেমই। আমরা ওখান থেকে দমদম টু বজবাস কেটেছিলাম, আমাদের কাছে 10 টাকা করে নিয়েছিল। টিকিটের কোনো ঝামেলা নেই, কিন্তু প্রচুর টাইম নষ্ট হয় এখানে। আর এখানে কিছু কিছু রুট আছে যেখানে আপনি ট্রেন চলাকালীন সময়ে আশেপাশের বাড়িগুলো এত কাছে মনে হয় শুধুমাত্র লাইনটাই খুবই করা, ওখানে কেউ দাঁড়িয়েও থাকতে পারবে না, এত ন্যারো একটা স্পেস। এখানে নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা। অনেকটা সময় নদীর পাশ দিয়ে যেতে হয়, সেজন্য যারা নদী ভালোবাসে, প্রকৃতি ভালোবাসে, তাদের কাছে জার্নিটা খুব ভালোই লাগবে আশা করি। আমার প্রথম দিন বেশ ভালো লেগেছিল, কিন্তু আজকে খুব গরম লাগছে। আর যারা মূলত ঘুরতে আসে তারা স্টেশনগুলোতে নেমে যায়, তো ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে। ভিড়ভাট্টার মধ্যে না যেতে চান তাহলে অবশ্যই চক্র রেলে করে মাঝঘাট পর্যন্ত যেতে পারেন। এই যে আমরা প্রিন্সেপ ঘাট স্টেশনে এসে গেছি। এখানে বেশ কিছু লোকজন নেমে গেল, আসলে ট্রেনটা পুরো ফাঁকাই হয়ে গেল। এবার আমরা যাব হাওড়া ব্রিজের নিচ দিয়ে।
প্রিন্সেপ ঘাটে গেলে হাওড়া ব্রিজটা তো খুব ভালোভাবেই দেখা যায়। সেক্ষেত্রে আপনারা চক্ররিলে গেলেও ট্রেন থেকে হাওড়া ব্রিজটা খুব ভালোভাবেই দেখতে পাবেন। রোডটা পুরো কেমন যেন ট্রেনের মধ্যেটাই ঢুকছিল, তাই গরমটা অনেক বেশি ছিল। আমরা তারপরেও চললাম। আমাদের ওখানে মাঝেরহাট গিয়ে আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে। শিয়ালদায় গেলে যেমন বসে থাকতে হয়, মাঝেরহাটে গেলে বসে থাকার কোনো নেই। আমরা পার হতে হতে ট্রেন ঢুকে যায়, সেহেতু একটু কষ্ট হয় যে অতটা পথ ওভারব্রিজে পার হয়ে একেবারে শেষ স্টেশনে গিয়ে ট্রেনটা পাবো। এতক্ষণ নদীর পাশ দিয়ে চলতে চলতে এরপর ঢুকে গেছি আমরা। এখানে পাশেই দেখছি অনেক শিল্প কারখানা। নদীর পাড়ে একটা ঘাটে লঞ্চ, স্টিমার এগুলো অনেক দাঁড়ানো ছিল। খিদিরপুরের যে বড় বড় শিল্প কারখানাগুলো, তার পাশ দিয়ে যাচ্ছি আমরা। এখানে কয়লা আরও অনেক কাঁচামাল রাখা ছিল। নদী ছেড়ে কারখানা ছেড়ে আমরা লোকালয়ে ঢুকে গেছিলাম। এবার আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, অর্থাৎ মাঝেরহাট স্টেশনে। আমাদের এবার ওভারব্রিজে করে একেবারে শেষ মাথায় চলে যেতে হবে। আমরা নামতে নামতেই দেখলাম ট্রেনের অ্যানাউন্স করা হয়ে গেছে, তাই আমাদের ওভারব্রিজে ওঠার টাইম ছিল না, আমরা নিচ দিয়ে যাচ্ছিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।